ঢাকায় ১৯৭১ সালের ২৫শে মার্চ এক রাতের যে অভিযানে অর্ধলক্ষ মানুষের প্রাণহানি হয়েছিল, সেই রাতটিকে স্বাধীন বাংলাদেশে বর্ণনা করা হয় কালরাত্রি হিসেবে। পাকিস্তানি সেনাবাহিনী ২৫শে মার্চ রাতে ওই সেনা অভিযানের সাংকেতিক নাম বা কোড নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট। অভিযানের পরিকল্পনা করা হয়েছিল তারও এক সপ্তাহ আগে, ১৮ই মার্চ। ঢাকা তখন মুজিব ইয়াহিয়া বৈঠক চলছে। আলোচনায় অংশ নিতে জুলফিকার আলী ভুট্টো ছিলেন শহরে। গণপরিষদের অধিবেশন স্থগিত করায় ঢাকা তখন বিক্ষোভে শহর। ঢাকায় ইতোমধ্যে ওড়ানো হয়েছে স্বাধীন বাংলাদেশের পতাকা। এরই মধ্যে ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছেন। ডামি রাইফেল নিয়ে ঢাকার রাস্তায় মার্চ করেছেন ছাত্রছাত্রীরা। সব মিলিয়ে পরিস্থিতি ছিল বেশ উত্তেজনাকর। এরকম প্রেক্ষাপটে পরিকল্পনা অপারেশন সার্চলাইটের যুক্তি ছিল, রাজনৈতিক সমঝোতা ব্যর্থ হলে সামরিক অভিযান চালিয়ে পাকিস্তান সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হবে। কাল রাতের সেই ভয়াবহ সেনা অভিযানের পরিকল্পনা কিভাবে হয় তার ধারণা পাওয়া যায় সে সময় ঢাকায় দায়িত্বরত পাকিস্তানের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের স্মৃতিকথা থেকে। অপারেশন সার্চলাইট নামে সামরিক অভিযানের অন্যতম পরিকল্পনাকারী মেজর জেনারেল খাদিম হোসেন রাজা তখন পূর্ব পাকিস্তানের ১৪তম ডিভিশনের জিওসি ছিলেন। স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি, ইস্ট পাকিস্তান শিরোনামের একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ তিনি লিখেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন ১৯৭১ সালের ১৭ই মার্চ রাতে পূর্ব পাকিস্তানের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান টেলিফোনে মেজর জেনারেল রাও ফরমান আলী এবং মেজর জেনারেল খাদিম হোসেন রাজাকে কমান্ড হাউসে ডেকে পাঠান। মেজর জেনারেল রাও ফরমান আলী ছিলেন পূর্ব পাকিস্তান গভর্নরের উপদেষ্টা। দুজন সেখানে যাওয়ার পর টিক্কা খান তাদের বলেন, শেখ মুজিবুর রহমানের সাথে প্রেসিডেন্ট ইয়াহিয়ার আলোচনায় প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না, যে কারণে এখন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান মিলিটারি অ্যাকশনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন, আর সে কারণে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি সামরিক পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী ১৮ই মার্চ সকাল থেকে ক্যান্টনমেন্টে খাদিম হোসেন রাজার বাসায় রাফা মানালি এবং তিনি দুজন মিলে অপারেশন সার্চলাইটের খসড়া তৈরি করেন। খাদিম হোসেন রাজা লিখেছেন, ১৮ই মার্চ সকালে তিনি তার স্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন যাতে তিনি তার বাঙালি এডিসিকে ব্যস্ত রাখেন এবং তার অফিস থেকে দূরে রাখেন, যেন রাও ফরমান আলী সকাল সকাল খাদিম হোসেন রাজার অফিসে কি করছেন এমন সন্দেহ বাঙালির মনে উদয় না হয়।